আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাগফিরাতের ঘটনাবলী নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা প্রতিবারই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অবগত হয়ে থাকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দয়া এবং ইহসানের বদৌলতে আল্লাহ তাআলার বান্দারা কিভাবে মাগফিরাত পেয়ে থাকে। আল্লাহ তাআলা যে ছোট ছোট আমলের কারণে কিভাবে আল্লাহ তাআলা তার বান্দার উপর দয়া করে থাকে, ক্ষমা করে থাকে। এই আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ধরনের কিছু ঘটনাবলী শ্রবণ করব, যা বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালাম এর মুবারক জিন্দেগির মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও এই মাগফিরাতের ঘটনাবলী থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাগফিরাত কামনা করা, বারগাহে ইলাহির মধ্যে তওবা করা এবং ক্ষমা চাওয়ার সেই মন মানসিকতা নসিব করুক। এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যেখানেই মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করছি, আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা শ্রবণ করব চিশতিয়া তরিকার প্রখ্যাত বুজুর্গ সুফি হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দা, ইনি বর্ণনা করেন, একবার আমরা এক নৌযানে সাগর বক্ষে সফর করছিলাম। সাগরের উত্তাল তরঙ্গের আঘাতে আঘাতে আমাদের নৌকাটি একটি দ্বীপে গিয়ে ঠেকল। আমরা ওই দ্বীপে নেমে দেখতে পেলাম সেখানে এক ব্যক্তি মূর্তি পূজা করছে। আমরা তার নিকটে গিয়ে বললাম, এই মূর্তি তো তোমরা হাতে বানিয়েছ, এটা তো তোমার হাতে বানানো, আর এর কোনো ক্ষমতাই নেই। সে নিজেই অপরের সৃষ্টি, সুতরাং সে কিছুতেই তোমাদের পূজার উপযুক্ত নয়। জবাবে সেই মূর্তি পূজারী জানতে চাইল, তোমরা কিসের বন্দেগি করো? তখন হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহি তাআলা আলাইহি সংক্ষেপে বলল, আমরা সেই মহান রবের ইবাদত করি, আমরা সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করি, যিনি গোটা আসমান ও জমিনের রাজত্ব যার কাছে রয়েছে। আর যে মহান রব আমাকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এবার ওই মূর্তি পূজারী জানতে চাইল, তোমরা কিভাবে তার সন্ধান পেলে? তোমরা তোমাদের মহান রবের সন্ধান কিভাবে পেলে? হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলছেন, সেই মহান সত্তার এক দূত পয়গম্বর রসুল এসে আমাদেরকে তার সন্ধান দিয়েছে। এ আশিকানে রসুল। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করল, তিনি এখন কোথায় রয়েছেন? আল্লাহ পাক ইনাকে ওনার দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি সেই দায়িত্ব সম্পন্ন করার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে ফিরে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সে আরো প্রশ্ন করে, তিনি কি কোনো নিদর্শন রেখে গিয়েছেন? উত্তরে
এটাই, হ্যাঁ, তিনি তো আল্লাহ তাআলার কালাম কুরআনুল করিম ফুরকানে হামিদ রেখে গিয়েছে। ওই ব্যক্তি আরজ করলো, এটা আমাকে দেখান। আমরা তাকে কুরআনুল করিম দেখালাম। সে বলল, আমি এটা পাঠ করতে পারি না, তোমরা আমাকে পাঠ করে শুনিয়ে দাও। তখন হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলল, আমরা এইটা থেকে একটি সূরা পাঠ করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে সেই মূর্তি পূজক কান্না করতে আরম্ভ করে দিল। সূরা তেলাওয়াত শেষ হওয়ার পর সে বলল, যেই পবিত্র মহান সত্তার এই কালাম, কোনো অবস্থাতেই তার নাফরমানি করা যাবে না। তার যাবতীয় হুকুম এবং আহকামে আন্তরিকভাবে মান্য করা আবশ্যক, এর আনুগত্য করা। অতঃপর সেই তার পূর্ববর্তী ধর্ম ত্যাগ করে তাওবা করে দ্বীন ইসলাম কবুল করে নিলেন। এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার বান্দেগীর মধ্যে, ইবাদতের মধ্যে, আনুগত্যের মধ্যে হয়তো আমাদের মধ্যে অলসতা রয়েছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নেক বান্দাগণ যেভাবে আল্লাহ তাআলার অপর বান্দাদেরকে, যারা সঠিক পথের অন্তর্ভুক্ত নয়, তাদেরকেও নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করে আল্লাহ তাআলার ইবাদতের দিকে, আনুগত্যের দিকে, দ্বীন ইসলামের দিকে আহ্বান জানাতেন, তাদেরকে নেকির দাওয়াত পেশ করতেন। আজকে আমাদের মাঝে হয়তো এটা খুব কমই হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করে নিই, যখন সে তওবা করে মুসলমান হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, অতঃপর আমরা তাকে কিছু দ্বীনের আহকাম, দ্বীন ইসলামের কিছু আহকামে শরীয়তের এবং কিছু সূরা তাকে শিখিয়ে দিলাম। রাতে আমরা ঘুমিয়ে পড়লে সে আমাদেরকে ডেকে বলল, তোমরা আমাকে যে আল্লাহর পরিচয় দিয়েছ, তিনি কি নিদ্রা যান? আমরা বললাম, তিনি অতন্দ্র, নিদ্রা হতে তিনি পবিত্র। এবার সে বলল, তোমরা কেমন মানুষ, তোমাদের সৃষ্টিকর্তা ঘুমান না আর তোমরা ঘুমাচ্ছ? আমরা এই নৌ মুসলিমের এই বাণী শুনে স্তব্ধ হয়ে গেলাম। কয়েকদিন অবস্থানের পর সেই দ্বীপ হতে প্রত্যাবর্তনের সময় ওই ব্যক্তিও আমাদের সঙ্গে রওনা হয়ে গেল। ওই নৌ মুসলিম দীর্ঘ সফরের পর আমরা আবাদান শহরে এসে পৌঁছালাম। একদিন আমি সঙ্গীদের নিকট হতে সেই নৌ মুসলিমের জন্য কিছু চাঁদা সংগ্রহ করে উঠিয়ে নিলাম এবং আমরা তার হাতে এই খরচের দিরহামগুলো হাদিয়া স্বরূপ উপহার পেশ করলাম, যে আপনি এটা গ্রহণ করুন। আমাদের এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে বিস্ময়ে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে বলে উঠল, কি অদ্ভুত কাণ্ড, কি আশ্চর্যের বিষয়, তোমরাই আমাকে পথ দেখিয়েছ আর তোমরাই এখন তার উপর আমল করছো না। আমি যখন দ্বীপে থেকে মূর্তি পূজা করছিলাম, তখন তিনি আল্লাহ পাক আমাকে ধ্বংস করেন নাই, আর এখন তার গোলামি গ্রহণ করছি, এখন কি তিনি আমাকে সাহায্য করবেন না? এর 3 দিন পর খবর আসলো, ওই নৌ মুসলিম লোকটি মৃত্যুশয্যায় পড়ে আছেন। আমি তার নিকট গিয়ে আরজ করলাম, আপনার কোনো ইচ্ছা, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন। তিনি জবাব দিলেন, যে আল্লাহ আপনাদেরকে দ্বীপে পাঠিয়েছেন, সেই রব্বুল আলামিন আমার যাবতীয় প্রয়োজন হাজত পূরণ করে দিয়েছে। দেখুন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এর দ্বীনের উপর অটল থাকার ক্ষেত্রে এই আল্লাহ তাআলার বান্দা কত বেশি সহ্যশীল, কত বেশি সবরকারী। তো যদি আমরাও
আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে সবরকারী হতে পারতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর দানের উপর, দয়ার উপর যদি আমরা সন্তুষ্ট থাকতে পারতাম। হে আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হঠাৎ আমার তন্দ্রা এসে গেল, আমি ঘুমে কিছুটা আচ্ছন্ন হয়ে গেলাম। স্বপ্ন যুগে আমি দেখতে পেলাম একটি অপূর্ব সবুজ শ্যামল বাগান। বাগানটির মাঝে একটি সুন্দর গম্বুজ রয়েছে। গম্বুজের মধ্যে সুশোভিত এক আসনে এক অনন্য সুন্দরী যুবতী বসে রয়েছে। এইরকম সুন্দরী নারী ইতিপূর্বে আর কখনো আমার দৃষ্টিগোচর হয়নি। সে আমাকে ডেকে বলছে, অনুগ্রহপূর্বক বিলম্ব না করে তাকে আমার নিকট পাঠিয়ে দাও। প্রিয় ইসলামী ভাইরা, ওই সুন্দর গম্বুজে সুশোভিত আসনে উপবিষ্ট এই সুন্দরী যুবতী বলতে লাগলো, তাকে আমার নিকট পাঠিয়ে দাও, তার বিচ্ছেদ বেদনা আমি আর সইতে পারছি না। আমি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি। তারপর হঠাৎ আমার নিদ্রা ভেঙে গেল। দেখতে পেলাম যে সেই নৌ মুসলিম ইন্তেকাল করেছেন। আমি তার কাফন দাফনের ব্যবস্থা করলাম। রাতে আবার স্বপ্ন যুগে সেই বাগান, গম্বুজ, আসনে উপবিষ্ট সেই সুন্দরী যুবতী এবং তার পাশে আমাদের সেই নৌ মুসলিমকে দেখতে পেলাম। সে বলছেন, ফিরিস্তাগণ তাদের নিকট আগমন করতে থাকবে প্রত্যেক দরজা দিয়ে, তোমরা শান্তির সাথে বসবাস করবে, তার কল্যাণে যে তোমরা দৃঢ়পদ ছিলে, সুতরাং ওই জগতে তোমাদের পরিণাম অতিশয় কল্যাণকর। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যারা মাদানী চ্যানেল এর মাধ্যমে মাগফিরাতের রহস্যময় ঘটনাবলী শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি, তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও তো চিন্তা করি আজকে দ্বীনের ব্যাপারে, সুন্নতের আমলের ব্যাপারে, আজকে আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার দ্বীনের প্রতি, আল্লাহ তাআলার দ্বীনের কাজ করার ক্ষেত্রে আমাদেরকে যেই রকম সবর করা, যেরকম ধৈর্যশীল হওয়া দরকার, যেরকম সবর করে আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকার মন মানসিকতা তৈরি করা, এটা বড়ই দুর্লভ। তো আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর দ্বীনের ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া, সবরকারী হওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর দ্বীনের উপর অটল থাকার কারণে, দ্বীনের উপর ইস্তেকামত থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার দয়া এবং ইহসানের বদলতে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়া, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর দয়া এবং ইহসান দ্বারা মাগফিরাত এর ঘটনা আমরা শ্রবণ করেছি। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরেকটি ঘটনা শ্রবণ করে নিই। রওজাতুল উলামা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মজলিসে অধিকাংশ সময় এক নাসরানি উপস্থিত হতো। ঘটনাক্রমে একাধারে 3 দিন যাবৎ সে মজলিসে অনুপস্থিত থাকায় তিনি লোকদের নিকট তার অবস্থা জিজ্ঞেস করলেন, কি কারণে 3 দিন যাবৎ সে আমার মজলিসে উপস্থিত হচ্ছেন না? তখন এক ব্যক্তি বলল, জনাব, সে তো রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, তার মৃত্যু সন্নিকটে, অচিরেই সে ইন্তেকাল করবে। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কাছে তাশরিফ নিয়ে গেলেন আর বললেন, তোমার কি অবস্থা? ওই নাসরানি উত্তর দিল, হে হাসান, মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে, তার
আগমন সুনিশ্চিত। কবর একটি ভীতিপ্রদ গর্ত, যেখানে কোনো বন্ধু ও সাহায্যকারী নেই। জাহান্নামের অগ্নিশিখা উড্ডয়মান, যার উপর আমরা বাহাদুরি ও দুঃসাহস দেখাতে পারি না। জান্নাত যদিও নিকটবর্তী, কিন্তু আমি সেখানে কিভাবে পৌঁছাবো জানা নেই। পুলসিরাত একটি দরজা, যা অতিক্রম করে যাওয়ার শক্তি সামর্থ্য আমার কাছে নেই। আমার প্রতিপালক যদিও ক্ষমাশীল এবং পাপী ও গুনাহগারদের মাথায় ক্ষমার মুকুট রাখেন, কিন্তু আমার জন্য মুক্তির কোনো উপায় নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন নাসরানি এইভাবে হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছে আরজ করছিলেন, এই কথাগুলো শুনে হযরতে সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এটা তোমার শেষ সময়। দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নাও, ইসলাম কবুল করে নাও, আর এটাই তোমার জন্য ভালো হবে, কল্যাণকর হবে। তখন ওই নাসরানি বলল, আমার কাছে তো এর ক্ষমতা, ইখতিয়ার নেই। আমার অন্তরের তালার চাবি যতক্ষণ আমার হাতে আসবে না, আপনিই বলুন আমি কিভাবে মুসলমান হতে পারি। তখন হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাইরে রওনা করলেন। এই সময় নাসরানি বলল, হাসান, আপনি কি এমন সময় আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যখন আমার অন্তরের তালার চাবি আমার কাছে এসে গেছে এবং আল্লাহ তাআলার রহমতের দরজা আমার জন্য খুলে দেওয়া হয়েছে? শুনে রাখুন, আমি সত্যিকার অন্তরে বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা বলে সে দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই কথা বলার পর ওই রাতেই সে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? সে উত্তর দিল, আমার আল্লাহ তাআলা, আমার মালিক ও রহমান আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছে। শুধু ইসলাম গ্রহণের কারণেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতই না দয়ালু এবং ক্ষমাশীল ও মহান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার হয়তো নাফরমানির মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, অবাধ্যতার মধ্যে লিপ্ত, তো আমরা যারাই আছি চাইতো ফিরে আসতে পারি, চাইতো বারগাহে ইলাহিতে ক্ষমা চেয়ে নিতে পারি, তওবা করে নিতে পারি। কারণ আমরাও তো আশা রাখতে পারি যে আমার মালিক আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কেননা এই নাসরানিকে শেষ মুহূর্তে ইমানের দৌলত নসিব হয়েছে, সে দ্বীন ইসলাম কবুল করে নিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের মধ্যে প্রিয় ইসলামী ভাইরা চলে এসেছে, সত্যিকার অন্তরে কালেমা শরীফ পাঠ করে নিয়েছে আর ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর হযরত সাইয়েদনা
হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মজলিসের কেমনই শান। আল্লাহ তাআলার নেক বান্দাগণ এইভাবেই আল্লাহ তাআলার বান্দাদেরকে দ্বীনের আলোয় আলোকিত করে থাকে। আল্লাহ তাআলার আনুগত্যের দিকে, একত্ববাদের দিকে এভাবে আহ্বান করে থাকেন এ আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দয়ায় বারগাহে ইলাহির মধ্যে ক্ষমা আশা রাখতে পারি, মাগফিরাতের আশা রাখতে পারি। আর আল্লাহ তাআলার দিকে ফিরে আসা এটাও আমাদের জন্য অনেক বড় দয়া এবং মেহেরবানি মহান রবের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বারগাহে ইলাহির দিকে ফিরে আসার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করছি মাগফিরাতের বিস্ময়কর ঘটনা বলি। তো আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমার কাছেও এই দাওয়াত পৌঁছাচ্ছে যেন আমরাও বারগাহে ইলাহির থেকে মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলার দয়ায় আমি আপনিও যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, দ্বীন ইসলামের ইলমে দ্বীনের পথে নিজেকে উৎসর্গ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করা, সে অনুযায়ী নিজের জীবনকে সাজানোর সেই তৌফিক নসিব করুক। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ জাবাজাল পরবর্তীতে মাগফিরাতের ঘটনাবলী নিয়ে উপস্থিত হব মাদানী চ্যানেলের পর্দা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।